গত কয়েক মাস ধরে চলা আমেরিকা-ইরান যুদ্ধের তীব্র উত্তেজনা কমার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় যুদ্ধ শুরুর আগের কাছাকাছি পর্যায়ে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড এবং WTI ক্রুড উভয়ের দামই দ্রুত কমছে। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও আমাদের হাতের কাছে রিফুয়েলিং পাম্পগুলোতে এর প্রভাব পড়তে এত সময় লাগছে কেন? বিশেষজ্ঞরা কেন বলছেন যে পাম্পের দাম কমতে আরও কয়েক মাস লেগে যেতে পারে? চলুন পুরো গণিতটা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সম্প্রতি হোয়াইট হাউসে আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হচ্ছে। এই খবরে স্বস্তি ফিরেছে শেয়ার বাজারে এবং হুড়মুড় করে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধের সময় যে ব্রেন্ট ক্রুডের দাম $126 ছাড়িয়ে গিয়েছিল, তা এখন $80 নিচে নেমে এসেছে। তেলের দাম প্রায় 11% মতো পড়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের এই পতন রাতারাতি খুচরা বাজারে বা সাধারণ মানুষের গ্যাসোলিন পাম্পে দেখা যাবে না। এর পেছনে রয়েছে রকেট অ্যান্ড ফেদার বা রকেট ও পালক তত্ত্বের একটি অর্থনৈতিক প্রভাব। সহজ কথায়, বিশ্ববাজারের দাম যখন বাড়ে তখন খুচরা ব্যবসায়ীরা লোকসান এড়াতে রকেটের গতিতে পাম্পের দাম বাড়িয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম যখন কমে তখন পাম্পের দাম কমে পাখির পালকের মতো অত্যন্ত ধীর গতিতে। এর মূল কারণ হলো, এখন পাম্পগুলোতে যে তেল বিক্রি হচ্ছে তা সরবরাহকারীরা কয়েক সপ্তাহ বা মাসখানেক আগে চড়া দামে কিনে রেখেছিলেন। যতক্ষণ না এই দামি তেলের স্টক বা মজুদ শেষ হচ্ছে, ততক্ষণ তারা কম দামে তেল বিক্রি করতে পারবেন না। এছাড়া হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও সেখানে বসানো মাইন বা বিস্ফোরক পরিষ্কার করতে এবং আটকে থাকা শত শত সুপার ট্যাঙ্কারের জট কাটাতে আরও কয়েক সপ্তাহ বা মাস লেগে যাবে। ফলে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। বিশ্ববাজারে দাম কমার সাথে সাথে কি আমাদের বাজারেও দাম কমানো উচিত বলে আপনি মনে করেন? সরবরাহকারীদের এই ধীরগতির নীতিকে আপনারা কিভাবে দেখছেন?